চেসিস হইয়ার বাদে আর এখন মুল্লায় লাগাল পাইব হইব মুল্লা খোর মালরে চেসি হ্যাঁ আমি ভর্তি করি হইয়া বাঙ্গি দে বালা ওয়াজ করিয়া জান বাসে না আমি হজও আসলাম এরে গৌহাটি এয়ারপোর্টের ভিতরে মানে কইতা হুজুর দোয়া করো কোয়া আমি ভিডিও করতাম পারমু খে কুম্বা করিয়া ছাড়িছ তার আনা বালিশে গুম লাগের মুল্লায় বরা কৌমইল ভারত বাংলা সানিয়া এখন হজ গিয়া হনো ওয়াজ করে তোর অসুবিধা কি তারে আমি মক্কা শরীফ তো বয়ান করছি কও না সুবহানাল্লাহ মদিনা শরীফ ও আপনার আর গণিগ্রামের এলাকার বেজান হুজ্জাজে কেরাম হল আমার লগে আসলা গণিগ্রামের আমার শায়ের ভাই মেহবুব ভাই যে ও আল্লাহর বন্দা বাড়িত ফোন মারিয়া হারছই কইবা আমারে কইলাই নাই বাইলাই মাজার বুইয়া এলাকার বুঝাইছে নি মেহবুব ভাই যাইন মিজোরামের এক সিএম হইয়া বয়া আল্লাহ হায়াত ও ইটা জ্বলা উছলি যায় এলার্জি হইলে তো অডিমন্টল হেল খাও না এলিগ্রাম খাইতা মন্টলুকাস্টেন লিবোসিটিজিন হয় হাবুইতা খামাইতো না হাবুইতা খামাইতো এর কারণে হিংসা করিয়া কোনো লাভ নাই সেও যদি হিংসা করে তাহলে তার নাকি ওলা ধ্বংস হয় জেলা চুলাত লাখড়ি ঢুকাইলে আগুনে লাখড়ি যে জ্বালাইয়া বুসি করিলায় ওলা যদি হিংসা করো তাহলে তোমার নেকিরি ওলা আল্লাহ জ্বালাই ফেলাই দিবা রাত ঘুমার না খালি ফাটুয়া সাবলা খান মুরে গর কইটা কিতে হইছে পেটা বিষ করেননি গরিগ্রাম নিতামনি বলে মাতিস না আমার তৈন বড়া কোনো ডাক্তার আসেনি সামলাইতে বলে কিতে হয়েছে কও না আখতা ওয়াজ তো নিয়ে আইলা মনে করে ফুলা খাইছো গ্যাস হয়ে গেছে না পেন্টপ দিয়ে খাইলা বলে মাতিস না সারা ভারতের পেন্টপ দিয়ে খামাইছো না বলে কিতে হয়েছে সারা লেভর ওয়াল নো জমাইলা রায় হয় চাচার মুড়া ফাটাতো খালি স্টাইল দে ও বাদে করে না আব্দুর রহিমি আমার লগে মাটি কাম করলো আর তার ফুয়া ইনু চালিয়ে ইকে মারুতি বেন লই লইছে ও আমার জ্বলা উছলি গেছে বলে দূর বিয়ান ইকে বেন লইছে শুক্রিয়া আদা করতে ইনু খান্দিবার খাম কিচ্ছা ওলা অবস্থা ভাই এগুর নাম হিংসা বুঝতে পারছি হিংসা করিও না ধ্বংস হয়ে যাইবা সেওর দুঃখ দেখলে দুঃখ প্রকাশ করতে হয় সেওর যদি দন দৌলত বাড়ে কোনো খুশখবরির খবর হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ কইতাই আল্লাহ তোমার পছন্দ হয়েছে তোমার বন্দারে দিছো আরো বাড়াই দেও আর তোমার যদি ভালো লাগে তাহলে আমারও দাও মাত বুঝা যান ইনসান জাত আল্লাহ এত সুন্দর করে পয়দা করছে এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতুর মাঝে দুইটা জাত আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমাইল ইয়া আইয়ুহান নাসু তাকু হে দুনিয়ার মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এর নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু সালাম সুবহানাল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালামের সারার ফয়লা বানাইছে এই নামরার বাপ এনার লক্ষ্য হইল আবুল বশর যখন আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইল
আদম আলাইহিস সালাতু সালাম ওরে খা বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল এক নফস আমি আল্লাহ আরেকটা নফসরে বানাইলাম এই খেয়ে বলে ওর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ। এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত নারী এবং পুরুষের বিস্তার ঘটাইছেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়া হইল আখিরাতের খেতর জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য খেতর জায়গা। বন্দা জমিনও আমরা কেউ স্থায়ী নাই, যে জমিনও আছি জমিন স্থায়ী নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী জমিন একদিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে। মরা লাগবো না নি? খে মরতাম না, তোরা হাত খান তুলো না সারা উঠো আমার জুসো করছেন না। ত্রিপুরার দুইজনে তুলিছ না কইছি আল্লাহ দেখ সারা ভারত তোমার তান্ডে কাগজ করে দিয়া যাই মুখে আসলে ইচ্ছা তো জুসো হরিয়া তুলো। এর কারণে আমরা একদিন দুনিয়া তুলে বিদায় নিব। মরা লাগবো না নি? খানো যাওয়া লাগবো, খবরও খানো খবরও। বর্তমানে যে জায়গায় এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের খেতর জায়গা হও না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় ওলা এক সময় আইব আমার উম্মত তারা জমিনও 5টা জিনিস সে বালা হইবা আর 5টা জিনিস সে তারা ভুলি যাইবা। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব শেষ জমানায় তারা জমিনও 5টা জিনিসে ভালো পাইবা এবং 5টা জিনিস তারা জমিনও ভুলে যাইবা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 5টা জিনিস কোন 5টা জিনিস হইলাও? আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। ইউহিব্বুনাদ দুনিয়া আমার উম্মতর এক সময় আইব তারা দুনিয়ারে জমিনও ভালোবাসবো। বন্দা দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার প্রেম তার ভিতরে আইব, কিন্তু বন্দায় আখিরাতের কথাটা জমিনও ভুলে যাইব। ওলা সময় আইছে না? ওলা সময় আই গেছে। ইউহিব্বুনাদ দুনিয়া। আর নবীজি ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতি। দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত জমিনও যত বুরাই আছে সারা বুরাইর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতি। সারা দুনিয়ায় বুরাই জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা যান? এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা কি করতাম? এই জমিনের মধ্যে আমরা জমিনও থাকতে আখিরাতের সামান জোগাড় করার চেষ্টা করতাম। বন্দা তুমি দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা এই ভালোবাসা যদি ফড়িয়া যাও তাহলে তোমার আখিরের জীবন বরবাদ হয়ে যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى سيدنا اللهم صل على
وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد আমার বুজুর্গণ দুরূদ শরীফ পড়িতে বুড়া লাগেন না কোনো বেড়া ইলা দুরূদ শরীফ কেন বলেন বড় দুঃখ লাগে এমন একজন নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ পড়িতেছেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা হলে এই নবীর উপর দুরূদ শরীফ পড়িতেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোনো মানুষে আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল 10টা নেকি দান করেন 10টা গুনাহ সগীরা মাফ করে দেন 10টা দরজা বুলন্দ করে দেন সুবহানাল্লাহ এর কারণে যে কোনো মাহফিল বইলে দুরূদ শরীফ বেশি বেশি পড়িবা আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল যায়িনু মাজালিসাকুম আমার সাহাবায়ে কেরাম যখন তুমি তাই কোন মাহফিলের মধ্যে মজলিসের মধ্যে বইবাই যায়িনু মাজালিসাকুম আমার সাহাবায়ে কেরাম তখন আমার মাহফিলের মধ্যে তুমি তাই অলংকার লাগাইও মাহফিলের সৌন্দর্য লাগাইও ওলানি মাছেন না আমরা তো লাইনও বেলুন পাস ইটা না যাইনো মাজালিসাকুম সুন্দর করিও মাহফিল অলংকার লাগাইও ইয়া রাসূলুল্লাহ মাহফিলের মধ্যে অলংকার কিভাবে লাগাইমু রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম যখন কোন মাহফিলের মধ্যে বইবাই যখন কোন মজলিসের মধ্যে বইবাই তখন বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়িও আমি রাসূলুল্লাহ বুঝমু আমার এই মাহফিলের অলংকার লাগিয়েছে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুরূদ শরীফের কি পরিমাণ ফজিলত কি পরিমাণ বরকত আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে ও মানুষ হইল বখিল যে মানুষের সামনে আমার নবীর দুরূদ শরীফ পড়া হই যায় আল্লাহর বান্দায় জবান বন্ধ করে বইল দুরূদ পড়ল না এর মতন বখিল মানুষ জমিন আর নাই এর কারণে বেশি বেশি করি নবীর দুরূদ শরীফ পড়িতাম এরাই ধরিব বেশি বেশি করি দুরূদ শরীফ পড়িতাম লাভ হইব তো যাই হোক আমার বুজুর্গণ আমারে আমার বাইতে একটা বিষয় দিছে যেটার নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা মত বুঝা গেছে নি মেইন ওয়াজ হবে উঠে পর্দা এখন পর্দার ওয়াজ করে কিচ্ছা করতে হয় আজ ফেসবুকত দেখছি বেটা আলগা বুর্তনে হাইল্লাখান্দি গিয়া দৌড়া খা মাছরা ইনো আর পর্দার ওয়াজ আছে বক্স আরো দেও হাই দুমা উড়াইলাম পর্দা পর্দা হারে হয় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাওয়া হইল পর্দা পর্দা করা হইল আমাদের জন্য ফরজ যেভাবে মানুষের উপর নমাজ হইল ফরজ রোজা হইল ফরজ হজ হইল ফরজ যাকাত হইল ফরজ কলিমা হইল ফরজ কিন্তু পর্দা যেটা আছে রে ভাই সেই পর্দা করা হইল আমাদের জন্য ফরজ জোরে কও সুবহানাল্লাহ পর্দা কার উপরে ফরজ পর্দা কার উপরে ফরজ মহিলা হলোর উপরে না আল্লাহ আমার বুজুর্গানে পর্দা চলা মাঝে মাঝে ভূমিকম্প দিতে হয় তো গুম হরত হয় আমি চোখ মুজি ওয়াজ করতাম পারি না বুঝেছেন বইয়াও পারি না আইয়াও খাই লিছি আমার এই বাইর ঘর খানি এখন দেখলাম যদি খাই না
2টার বাদে গিয়ে হতা খাইতে আর বছর ওয়াজ হইবার আগে কইবা এ রে খবরদার ইজাদ নিরাইয়া মোল্লা দাওয়াত দিও না যে মোল্লায় হতা খায় আঞ্জাওয়ালা গিলি থায় রাত 2টায় গিলি থায় জানোর ডরে এর বাদেও 2টায় যদি রওনা দেয় তো সকাল 6টায় বাড়িতে গিয়ে বসি ইনো খাবার গিয়ে আরো 1 ঘন্টা আসেন ফিরিয়া খাইল 12টায় 11টায় রাতাবাড়ি গুলালকান্দি মাগরিব পড়িতাম বাসকান্দি হাতির হাড় বুঝেছেন হন্তলে বাড়িয়া খাটা খাল মেমটিলা রাত 1:30টার সময় হইল বিহারা বাবুর বাজার হাফিজি মাদ্রাসা খাইল হজরো ভাই আল্লাহ হেফাজত করো ইখানা তুলিয়া দিও না না কইবা মোল্লায় হুরিলার বুঝাইছে হয় এখানে লিও জিল্লা দিনই খেদমত চলে দুঃখ লাগছে শ্রীপুর এমনি যদি কম হোক মাইকটাও বালা না আজকের আপনার আর এমন এক মাইক এই সোনার চান্দর নাম কিতা STH নি হয় জেলা মিজোরাম হয় ILP কাহা একবার গেলাম লংলে চলম উঠে লগিয়া উঠিছি আমার লগে আরে মৌলানা আইয়া মিজে হয় ILP কাহা কইলাম রেতে আইলাম খানো ইকে হয় ILP কাহা আর ওগুলা ভূমিকম্প হেসাব আইছো চাচার গড় বালা নাই তো বুঝবাইছো হয় এর বাদে হোটেলে বুঝবাইছো নি তো আইসে শরবত খাইয়া হ্যাঁ আর আমার লগর মেসাব এনরে অথা আতা করে কইলাম রে আল্লাহ হেন চাড়িয়া যদি অন্য হয় কোন হাল হইত কই দি আল্লাহ জীবনে মিজোরাম আনলে ভাইও না ও হন দিয়া আইসি তালাক বুঝাইছে ইচ্ছা কিছা বুধবাইতে হয় উঠে লগিয়া হামাওতে ডাটটা ইয়া মুখে দি যাইতে হয় ডিমেগু খাইতে হয় 3 দোকান বার হয়েছি ডিমর নাম খোয়া যায় না হয় বাদে আরেকজন রে ফোন করে কইলাম রে ভাই বইদারে কিতা কইল বলি আর তুই হয় ও কইলাম আর তুই বুঝো হয় গাড়ি তুটিয়া হইতে আমি মথর মানে জাঙ্গি হয় আল্লাহ চাচা খান কাটিয়া ছাড়িব ইচ্ছা হল্লা জায়গা বুঝবাইছ ঠিক আছে আল্লাহ এটা বেজান আমার সফর করাইছেন বুঝবাইছেন আমি বেঙ্গালুর ইলেকট্রনিক সিটি নো আসেন না নি ভাইয়ে হয় ইলেকট্রনিক সিটি চলে এলাম ইয়া ত্রিপালিয়া মসজিদ ফোনে 3 ঘন্টা ওয়াজ হইছে হতা আতর মাইকো এবার আমার বেঙ্গালুরের বাইরে একটা আপনার সংগঠন বানাইছেন একটা সংস্থা বেলেজ ফাউন্ডেশন হইয়া আমারে হইছেন হুজুর আপনি আমরা রঘুতার নাম হইবার দোয়া করব কারণ আমরা উত্তর পূর্বাঞ্চলের বাইরে এরা একটা ফাউন্ডেশন একটা কমিটি একটা সংস্থা বানাইছেন বেলেজ ফাউন্ডেশন হইয়া অর্থাৎ মানুষ মারা গেলে কেউ বেমার হলে এরা সাহায্য সহযোগিতা করেন অথবা মানুষ মারা গেলে বাড়ি ফাটাই দেন 39 বা 40 জন মানুষেরা চান্দা তুলিয়া কালেকশন করিয়া বাড়ি পৌঁছাই দিছে আল্লাহ এরার হায়াত রে বাড়াই দেখ সারাই হোক আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে খুঁজিয়া এই বেঙ্গালুরুর বেলেজ ফাউন্ডেশন যে সংস্থা আছে আপনি কবুল করো সারাই হোক আল্লাহ আমিন বুঝছেন আজ আমরা অনেক ভাইয়ানি বেঙ্গালুর আছে অনেক বাপ হল বেঙ্গালুরের জমিনও আছে এই যে কমিটি যে সংস্থা বানাইছে এরার অফিস আছে ও 6 তারিখ হয়েছে সোনাই মাননীয় বিধায়ক করিমউদ্দিন সাজু সাহেব যাইবা গিয়া উদ্বোধন করবে একটা অ্যাম্বুলেন্স আল্লাহ এরার হায়াত রে বাড়াক আল্লাহ আমিন তো যাও আমার বুজুর্গণ পর্দা যেটা এটা খালি মা বোনদের উপর ফরজ নয় মা বোনদের জন্য যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমরার উপর আল্লাহ পর্দা ফরজ বানাই দিয়েছেন সুবহানাল্লাহ পর্দা মা বোন হলের উপরে হুঁশিয়ারি হওয়ার আগে আল্লাহ এর আগর আয়াত আমরার কথা আল্লাহ জানাই দিয়েছেন সুবহানাল্লাহ পর্দা কাহাকে বলে বলে বেটাইন তোর পর্দা হইল হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা আমরার লাগি হাঁটু তলে নাভি পর্যন্ত 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা ইকান শুনিয়া যদি সৈকিয়ারি লাউ চিত্রাইয়া হয় হরাসুরাত গিয়ে 18 বাগর বেঠায় যদি দেখে তো ইন্ডাস্ট্রি জ্বালাইলেই বলানি ভরসা এর কারণে বাইরে জোয়ান মানুষের চকুর মধ্যে নজর আছে নানি চক্কর মধ্যে মানুষের নজর আছে এই জমিনের মধ্যে কোনো তবিবে খামাইতো নাই বন্দা যদি বালা চৌকালা মানুষে চাইলাই তোমার সারা ইন্ডাস্ট্রি জ্বালাই লাইব কোনো বেড়া নাই এ কাপড় লাগাইতাম গেঞ্জি পিন্ধিলেও আত বড়া গেঞ্জি গামছা এখন দিতাম
আর মা বোন যারা আছে 24টা ঘন্টা সারা শরীর গুরিয়ে রাখার নাম হইল পর্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপযুক্ত বুঝার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহুম্মা আমিন। এর জন্য আমার বুজুর্গগণ পর্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, ইন্না লিকুল্লি দিনা খুলুকান, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামর চরিত্র হইল গিয়ে আপনার হায়া, লজ্জা শরম হল। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা হইলাও? আমার নবী ফরমায়েন আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত হল। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইল হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আর ঈমানদার মানুষ জান্নাতে যাইব যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে 14টা সূরা, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনও ঈমানদার পুরুষ যারা আছে এরারে জানাই দাও বলে কিতাব ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের যে চক্ষু যেগুলো আছে এই চক্ষুরে তারা জমিনও কিতা করত, সংযত রাখত, জমিনও হেফাজত করত, চক্ষুরে তারা নিম্নগামী বানাইত, নিচে দি ডাবাই লইত। সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আমার ঈমানদার পুরুষ যারা আছে এরা রেখো, এরা তারা চক্ষু গুলারে জমিনও হেফাজত করে লইত। ও ইয়াহফাযু ফুরুজাহুম, আর তারারে জানাই দেও এই জমিনও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করত। যালিকা আযকা লাহুম, এটি তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার ঈমানদার পুরুষ যারা আছেন, বান্দা যারা আছে তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের চক্ষুরে হেফাজত করে লাইতা। কোন সময় এখন চৌকরে তলে দি ডাবাইতাম আউতরা দি বাড়িয়ে হারাই লইব না, বুঝছেন না? জি না, ইನ್ನು আউতরার মাথাইছে না। আপনি হাঁটিয়া যারায় অথবা উবাত আসো, আপনার সামনে দিয়ে কোনো বেগেনা মহিলা নারী যাইতেছ, ও সময় দেখিলেছ যে একজন মহিলা যাইতরা, দেখার লগে লগে আপনার আমার দায়িত্ব হইল খোল্লা তলে দিয়ে দিলাইতাম। সুবহানাল্লাহ। অথবা কোনো মহিলায় কোনো পুরুষ যাইতরা, দেখার বাদে চোখ তুলিয়া চাইতা না, আখতা বেকিয়ালো দেখিলেছ লগে লগে খোল্লা তলে দিয়ে দিলে, এটা ওটা হইল সারাতনের ভালো। আর জমিনও আপনার লজ্জাস্থানের হেফাজত করতে হয়। আমার বুজুর্গগণ ও আয়াতের তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা
হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর উপরে আয়াতে কারিমা নাযিল হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ হাটিয়া যাওয়ার সময় যদি কোনো মানুষের ভাই ভুলবশত একটাবার চাইলাই ইয়া রাসূলুল্লাহ এই মানুষের নামে আমল কোনো গুনাহ লেখা হইব নি ইয়া রাসূলুল্লাহ বুড়া লাগেন আমি এখানে মায়ের বাসায় হইয়া যাতে আপনারা বুধবাইতা বহুত মা বই নকল বাড়িত হজাক বোয়াত আছে হ্যাঁ আমার ওয়াজর দাওয়াত আমি দোয়া করি আমার মা বই নকল লাগি 100-র মাঝে 85 জন বেঠিন আমার ফলোয়ার্স বুঝছেন হ্যাঁ গড়ে গড়ে বেঠিনতে গিয়া কই বাইরে মারিলিছি বেটা বাংলাদেশি আলি না হ্যাঁ 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 ভাইজান আমি প্রোগ্রামে আছি হ্যাঁ আলোচনা চলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা আমি দুইটার পরে কল দিব হ্যাঁ ঠিক আছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন ওয়ালি হাটিয়া যাওয়ার সময় অথবা দাঁড়ানোর সময় যদি কোনো মানুষে ভুলবশত কোনো বেগানা মানুষের ভাই চায় আর যদি সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দি চক্ষুটা নিচে দিয়া ডাবাইলাই আল্লাহ তাদের নামে আমল কোনো গুনাহ লেখতা নাই সুবহানাল্লাহ লগে লগে খল্লা থলে দি দিলেই যা আর বাদে যদি নেউলো লাগাল আবার উকি মারে তো কিয়ামত দি ইচ্ছা করে আল্লাহ দুজখের আগুনে ফেলাইবা খারাপ পাইতরান না এর কারণে বাইরে জওয়াল এর বাদে আল্লাহ ফরমাইল وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজরে জানাই দেও ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ও নবী আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজ যারা আছেন তাদের আপনি জানাই দেও তারাও যেন তাদের চক্ষুর জমিন হেফাজত করে লইতা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গরা আমার যুবক সমাজ ভাইয়ের খেয়াল করো আল্লাহ ফরমাইলেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজ যারা আছেন তাদের জানাই দেও তারা যেন তাদের চক্ষুর জমিন হেফাজত করে লাই ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ও নবী
নবী আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যায়। এর জন্য আমার বুজুর্গগণ আমার নবী ফরমাইল উম্মত এই জমিনে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মাদারি? 6টা। কয়টা? 6টা জিনিসের জিম্মাদারি লইয়া যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমার নবী জান্নাতের জমিনদার হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই 6টা কোন 6টা কইলাও? আমার নবী ফরমাইল বান্দা যখন জমিনের মধ্যে মাতিবাই তোমার জবান দিয়ে জমিন কন্ট্রোল করিলাও। কোন কারণে? বান্দা যখন জমিন কথাবার্তা করবাই এই জমিনের মধ্যে কোন সময় মিছা মাত তুমি জমিন মাতিও না। জবান যেটা আছে এই জবানোর জিম্মাদারি লইতায় আমরা তো প্রায় মানুষে মিছা মাত মারতাম পারি, কোনো বেড়া নাই। বেড়া আসেনি? কোনো বেড়া নাই। মিছা মাতা হইল কবিরা গুনাহ। মিছা মাতা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ ফরমাইল জমিন যত কবিরা গুনাহ হল আছে রে সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা। উম্মুল খাবাইর জমিনও যত মিছামা যত কবিরা গুনাহ সারার মা হইল গিয়া মিছা মাত মাতা। আল্লাহ বুঝার তৌফিক দেখুক। আল্লাহুম্মা আমিন। যত কবিরা গুনাহ সারার মা হইল মিছা মাত মাথা। এর কারণে আইসনে আমরা প্রতিজ্ঞা করতাম আর যতদিন জমিনও বাঁচিমু একদিনও মিছা মাত মাতিতাম না। হোক আল্লাহুম্মা আমিন। ইরাই দ্রইবনি ভাইয়াই মনে হয় কষ্ট। হ্যাঁ এখানে শান্তি মনে ওয়াজ করিয়া এখন জিনিস তো ওয়াজ টানে লইয়া যাইতা আনিও যে সারা রায় কোনো খাটাইদরা ঠান্ডার মাঝে বহু মুরব্বী মানুষ বোয়াত আছে ঠান্ডার মাঝে বই রয়েছে। চা খাইলে ডাইনাতে খাকুয়া পৃথিবীর মাঝে এক ব্যক্তি বাউয়াতে খায় ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। আপনারা হইয়াল না জমিনও আল্লাহ 2টা হাত আমাদের নিয়ামত দান করছেন, এখন ডাইন হাত আর এখন বাম হাত। ডাইন হাত দিয়া জমিনও যত হালাল বস্তু আছে আপনি খাও আর বাম হাতে যে খায় তার নাম হইল শয়তান। আমরা বাম হাতে পবিত্রতা হাসিল করতাম, আপনার ডেলা লইতাম, প্রস্রাব করলে ইস্তিনজা করতাম, বলেন খাইতাম ডাইন হাতে, শয়তানে বাম হাতে খায়। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। ওজালায় খাইলে কোনো বেড়া নাই, তবে খেয়াল করতাম আমরা খাবার সময়। আর এখানে আমরা চাইলাম না। প্রায় সময় দেখা যায় অনেক জোয়ান ভাই এনে শুনে গুচ্ছা করিও না। বাইরে জোয়ান জমিনও যখন পানি খাইবাই এই পানি বইয়া খাওয়া হইল সওয়াবের কাম। বইয়া নাও ভাইয়া বইয়া খাওয়াইল সওয়াবের কাম। কোন সময় আমার মতন জোয়ান ভাইয়া স্ট্যান্ডার যারা আছে এ খাও বাইকও আছে খাও মাটিত আছে দোকানের বাড়িতে একটা মিনারেল ওয়াটার দাও কিংস্টার। বেটাই ডাইনা তো বোতল লইছে আর বাউয়া দিয়ে ফেনা খুলে আল্লাহ বাউয়া তো বোতল আর ডাইনা দিয়ে ফেনা খুলিয়া খেসের ঘর দেখতায় এক আছে আধা লিটার শেষ তো খার কি তুই আমার বুজুর্গ জোয়ান ভাই এই জমিনের মধ্যে পানি খাইবাই ও বাইরে তোমার হাত ধরিয়া অনুরোধ করিয়ার আই সারা রাত আরামর ঘুমরে হারাম করিয়া বইলাই একটা আমল লইয়া মাসলা লইয়া বাড়ি খানো যাও। বাইরে যখন পানি খাইবাই এই পানি বইয়া খাওয়াইল সওয়াবের কাম। পানি খাবার দোয়া আছে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া পানি খাইলাও 3 কুল্লে জমিনও পানি খাইও, 1 কুল্লে খাইও না। 1 কুল্লে জমিনও পানি খায় তাদের নাম হইল যন্ত্র জানোয়ার। বয়ারে কিলা পানি খাই দেখছেন এক আছে টান দিব। আমরা রে তো আল্লাহ ইনসান জাত বানাইছেন না নে পানি ফুটাইন খাইতে হইলে বইয়া খাও। এরাই ধরি বলেন বইয়া খাও, সুন্নতি তরিকায় সওয়াব হইব।
জমিনত দুইটা পানি আছে, এই দ পানি উবাইয়া খাওয়া হইল সবর কাম খাও না সুবহানাল্লাহ। কয়টা পানি? দুইটা পানি উবাইয়া খাওয়া হইল সবের কাম। বন্দা যখন জমিল জমজমর পানি পাইবাই, এই জমজমর পানি যখন জমিল পাইবাই, এই জমজমর পানি আপনার আমার জন্য উবাইয়া খাওয়া হইল সবের কাম খাও না সুবহানাল্লাহ। জমজমর পানি গণিগ্রাম মিলেনি না না, ইটা হাজি সাহেব হন আইসেন নি আপনি? আমার বড়ইয়ালা সেক্রেটারি সাহেব আইসেন? ঠিক আছে না, তাই না আমার বড়ই খাবাইছেন। আবো বড়ই গাড়িত খাইতাম, ফাঁকি দি লবন্দি মারিয়া দি রাইতে কাল ফুয়াইত তো কিটা খরচা, ফুলার বস্তা লইয়া ঠান্ডা লাগাই দিলা থেকে দাও খাইলে খাইতা তো নিয়ম নাই, মাঝে চাহ খাবাই থাই, আমি সইল করছি না বুঝাইছেন, শেষ করে লইছ এলা আরাম লাগে না। ও যারা এরা মিডিয়ার এরা খাইছেন না খাইলাও, আর চাহ যারা বাকি রয়েছেন ও 2 মিনিটের ভিতরে শেষ করিলাও, খরিয়া সাইড ছাড়ি দিতে বুঝাইছেন। এখন এক গুড়ে চাহ খাইতা, এক গুড়ে ওয়াজ উঠে কি জাতর লিলাইতা খামাইছে না। আমরা জিকির মারি আরো ফাঁকে দি যারা রয়েছেন চাহ খাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যখন জমজমের পানি পাইবাই, এই জমজমের পানি উবাইয়া পশ্চিম মুখ হইয়া খাও। একটা দোয়া আছে রে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। বন্দা যদি জমিনে কোনো বেমার থাকে, এক নিয়তে এক মনে আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার পেটের মধ্যে বেমার, আমি পাক পবিত্র পানি জমজমের পানি খাইয়ার, এই জমজমের পানির কারণে আমার বেমার শিফা বানাই দেও সারাই আমিন। বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া দেশ পৃথিবীর মাঝে যত বেমার, সারা বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি। এত ফজিলতওয়ালা পানি বাইরে আগে হজ্জা যে কেরাম হল হজা যাইতা বেজাল আনতা না, এই বছর হয়েছে পানি নেবা নাই বুঝাইছেন, কত রেস্ট্রিকশন পানি নেবা নাই। গুয়াহাটি থেকে আমরা 5 লিটার আমি কইছি আল্লাহ যেটা করে বা করব, কার্বন যাইতে অঞ্চলে লইয়া গেছি বুঝাইছেন। কার্বন দি বেড়াইয়া খালা রাং দি বেড়াইয়া 41 টনে 40 বোতল পানি আনতাম পারছি। আল্লাহ আমার মায়া করছেন, হন সুবহানাল্লাহ। আমার 5 লিটারে বরাক বেলি কুয়াই ফুইবন ও 41-40 বোতল আমি আনছি। আর ও পরিমাণ জমজম আল্লাহ খাবাইছেন। হরম শরীফ যাইতাম, যাইতে সময় 5 লিটারে গেলেন নিতাম, বিকালে ঘুরি আইতে আইতাম, রুমও খাইতাম, ভাত রান্ধিয়া খাইতে সময় এমনি, আবার রাইত গেলে লইয়া আইতাম, অনবরত খাও। আমার জীবনের ওয়া মাল্লাই মিঠাই লইছে সুবহানাল্লাহ। ই পরিমাণ খেজুর, হায় রে হায়, এমনি বোঝা যায় কি পরিমাণ খাইতে খাইতে বুড়া লাগছে। আল্লাহ দোয়া করি যারা গেছি বারবার যাওয়ার তৌফিক আল্লাহ দান করতা, আর যারা গেছেন না জীবনের মাঝে একটাবার যাওয়ার তৌফিক আল্লাহ দান করতা হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ জমজমের পানি, এই জমজমের পানির মধ্যে তো ফজিলত এত বরকত আল্লাহ দান করছেন। যত বড় বেমার হোক লেখেল এক নিয়তে এক মনে দোয়া পড়িয়া খাও, আয় আল্লাহ
আমার পেটের মধ্যে পাথর হয়ে গেছে, তোমার কাছে দোয়া করি আর এই জমজমর পানির উসিলা আমার বেমার কমাই দে। আল্লাহ বেমার কমাই দিলাইবা। আরেকটা পানি আছে রে ভাই, যে পানি হইল বন্দায় জমিন নমাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক করলে পানি হাতের মধ্যে লইও আর পশ্চিম মুখা দাঁড়াইয়া পশ্চিম মুখা উবাইয়া দোয়া পড়িও কলিমা শাহাদত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদত পড়িয়া ওযু শেষ করিয়া এক কল্লি পানি উবাইয়া খাইবাই বান্দা, এই এক কল্লি পানি খাইবাই আল্লাহ বড় বড় 10টা বেমার ধরে তোমারে মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। আর একটা আমি হইয়া যাই ওযু পড়ার বাদে আল্লাহ উম্মতে মুহাম্মদের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। বান্দা যখন ওযু করবাই ওযু শেষ করার বাদে তোমার হাত মুখ কোনো সময় মুছিও না। ওযু পড়ার বাদে আমরা দেখছনি রুমাল দিয়ে মুছিলে, দরকার হইলে মুসিবা আর না হইলে মুসিবার হামলা। এখানে মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি। নবীজি ফরমায় আমার উম্মতে ওযু করব নামাজ পড়িবার জন্য, ওযু করার বাদে হাত মুখতনে টপটপাইয়া জলের ফুটা বাইর হইব। এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি ভাই আই ওযু ফলার বাদে হাত মুখ মুছিও না। কোনো সময় যদি দরকার হয় মুছিদায় লুঙ্গি তুলা মারিয়া না মকরু, বুঝতে পারছো নি? তখন তুলা মারিয়া মুখ মুছিও না মকরু। মুখ মুছিদায় হাত মুছিদায় আলাদা রুমাল আছে, রুমালের মাধ্যমে মুছিলাও, ঠিক আছে না? আমি বালা করে বাঙ্গিয়া হইয়া দেই। কোনো কোনো জায়গা তো গুছা উঠে, এউতি দিনও ফুরকির গা টেকারে নিচে পানি যায় কিনারি। আর মানুষ উপরে তখন উজু ফড়িয়াও হয়ে ইসমাইল লুঙ্গি তুলা মারি দিল। আচ্ছা হসাই ইনো মানুষের আর হুশু আসেনি। হ্যাঁ, এক বেটা গেছে তার নয়া হৌর বাড়ি গিয়া হয়েছে ফেসাব করতো। সম্বন্ধে গিয়া হয়েছে সলমা বাই সাহেবরে বদনা দেও, ও তো ফেসাব করিলেছেন করিয়া ইস্তেঞ্জা করছেন। আর এক মাত কই ফেসাব করার বাদে ডেলা লইবা, বেটাইনতে লগে লগে বদনা লইয়া গিয়া ইস্তেঞ্জা করলে খামাইতো না, খামাইব নি? আমার জোয়ান ভাইয়াল জমিল পুরুষের জন্য যখন জমিল প্রস্রাব করবাই, প্রস্রাব করার লগে লগে জমিল ডেলা ব্যবহার করিও। কোন কারণে বন্দা লগে লগে ইস্তেঞ্জা করিও না, ইস্তেঞ্জা করিলাই ভাই, কিন্তু তোমার শরীর কোন সময় পবিত্র হবে না। বেটাইতে পেশাব করার বাদে 1-2 খাতরা ডোহারও লাগান থাকে না, এর কারণে ডেলা লইতে হয়। ডেলা লইয়া কমাস কম 40 কদম আটিতায়, আটিয়া খালি মারতায়। এহে এহে ওলা খালি মারার বাদে আসিও না। আমি হুজাইর আলী আহমদ নি হলো 80টা। এটা মাসলার মাত হইয়া ইটা ভাইতে অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো লাভ নাই। লাভ আছে নি? আজ জোয়ান ভাই আনতে ওয়াজ করাইতরা 20 দিন তলে খোখান জুতা ছিড়িছে চান্দা তুলিতে জিখাইও। এর বাদে কুলস লইছে রাইত বেচেলিন হরুতার মা তাহলে তো দিতা আর খেও তখন নাতে নিরাইয়া কিতা করতা। ই দুঃখ হইতা এখানে হসাই। হ্যাঁ, এর কারণে বেঠাইন তো লাগি দোলা লইতা হয়। এর বাদে আপনি ইস্তিনজা করতে হয়। আল্লাইলে লগে লগে ইস্তিনজা করলে তুলা বাদে পেশাবর কাতরা বাড়িয়ে শরীরও লাগবো। এই শরীর পবিত্র হইব না অপবিত্র? অপবিত্র। এখন এসার আজান দিছে নমাজ পড়ি তখন চাই। এই সময় যদি নমাজ পড়ি না মানে হইবা দেখো যায় সকালটা বড় বালা আসলো, যেমনি বেঙ্গালুর তো নাই যে বাদ হয়ে গেছে। হ্যাঁ, আগে ওলা নমাজ পড়িত আল্লাহর বন্দার বুঝি লেছেন বেড়া লাগি গেছে। এখন মানুষ ডরাইয়া নমাজ পড়লে এই নমাজের দুজক যাইবা। এর কারণে ডেলা ব্যবহার করিও ভাই। মিজু বেটা কইছিল বাঙ্গালো ঠাই নিয়ত আঙ্গাজ। হয় রোজ কতবার আঙ্গাজ করেন বলে কিতা বলে বাঙ্গালে ফেসাব করার বাদেও দোলা লইলা কইলে একদিন পরীক্ষা করি লিখছ। আমরা দোলা কি জাত লই? ভালা দোলা লই এলা না। এর বাদেও দোলা লইতে ফু দিয়া লই বালিউলি হরতো। মিজু বেটা বুধবাইছে না কইছে বাঙ্গালে যে রোজ কতবার ইতা করেন দেখিলাই ফেসাব করাত বইছে বইয়াও খেসুল লাঠি লই লইছে। আচ্ছা হসাই খেসুল লাঠির মাঝে দিয়ে আপনার বটগাইজ আছে না, বক্তা আছে না,
পেশাব শেষ করিয়া আপনার লইছে খেসুর লাঠি দিয়া আর এই যে বাইপাসে দিয়ে গরম পানি ভরছে বুঝতে নি তলে আসলো চটচটি ইকে হয়েছে রে আর জান বাঁচেন না যেথা বাটো আছে কেটানব ইঞ্জেকশন ছাড়িতে আসিও না শহর চটিয়ে উঠিয়াও দিদিছে ইঞ্জেকশন এমনি দোলা ছাড়িছে আর দৌড় আরম্ভ করছে মানে বইলা হো ভাই দৌড়াস করে বলে মাতিয়ে না বাঙ্গালোটাই নতো আঙ্কাল ইথায় রুজ সাইড ছয়বার ই দোলা দরিয়া জারইন কিলা দোলা দরিয়া জারইন কিলা আমি একবার ভারি আনলে 6 বন্ধ উড়াইয়া আসছি হইলা কিতে হইছে বলে তো দোলা লইলাম আর এখন দেখি আর্থিং ভাইলিছে তাতে হইলা রে বেআন্তার বাঙ্গালে খেজুর লাঠি লয় না এর কারণে জেসা খানো গিয়া কোনো মানে গোবর দিয়া লইলাই না হুজুবিল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে প্রস্রাব করবাই ও ভাই ইস্তিনজার জন্য তুমি গোবর ব্যবহার করিও না আল্লাহ 18,000 মখলুকাত জমিন বানাইলা আল্লাহ 18,000 মখলুকাতর রিজিক দিয়া দিলাইছ লাকতুল মা আল হাবাইক লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়াছিলাম এমন সময় দেখা যায় একটা সাপ রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে যায় সাহাবায়ে কেরামে ডরাই গেছেন ইয়া রাসূলুল্লাহ এই সাপ আইছে আপনারে কামড় মারি দিত রাসূলুল্লাহ ফরমাইলেন আরে ডরাইও না ভয় করিও না আল্লাহ তাম পৃথিবীর জন্য আমারে রহমতুল লিল আলামিন বানাইছেন সুবহানাল্লাহ আরে রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই আমার নবী মুসলমানের জন্য যেভাবে রহমত হিন্দু যারা আছেন তাদের জন্য রহমত জৈন যারা আছেন তাদের জন্য রহমত খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত বৌদ্ধ যারা তাদের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত নদ নদী সাগরের জন্য রহমত জন্তু জানোয়ারের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানায় আল্লাহ ফরমায় আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম ডরাইও না এই সাপ আমার কাছে আর আমার মারার জন্য নাই সাহাবায়ে কেরাম হলে নবীর আওয়াজ দিয়ে উবাইছেন ও সময় দেখো একটা সাপ নবীজির সামনে এইভাবে আইয়া দাঁড়াই রইছে আল্লাহর হাবিব আলাইহিস সালামে সামাইল মাথা মুবারক লইছো এই সাপে খানে খানে কি কথা কইয়া রওনা দে রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম এই সাপের পরিচয় পাইছনে বলেন না বলে এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই এটা জিন্নাত তোর মাঝে একটা সরদার আমার কাছে নালিশ লই আইলো আয়া কইলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিন্নাতুর জন্য হালাল খাদ্য গোবর আল্লাহ জমিন দিয়া দিলাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ লই আইলাম আপনার উম্মতের মাঝে কিছু উম্মতে জমিন প্রস্রাব করিয়া এই গোবর দিয়া ডেলা ব্যবহার করিলাই আমরার পবিত্র খাদ্য পবিত্র বানাইলাই এর কারণে আপনি নবীজিয়ে জমিন সামাইল নিষেধ করিলা হায় রে হায় বুঝা গেছে নি এর কারণে দলাল হইতা যাই হোক আমার বুজুর্গণ পর্দা আমার বিষয়ের মাঝে আই কয়েকটা মাসলা হইলাম ঠিক আছে নানি পর্দা যে করো পর্দা সেই করো গীতা আছে রহমত আছে বরকত আছে আল্লাহ ফরমাইল আমার হবি